ত্রিপুরার সরকারি দপ্তরগুলোকে কর্মী শূন্য মরুভূমির সঙ্গে তুলনা করেছেন একাংশ মহল। প্রশাসনের চাকা ঘোরাতে যেখানে প্রয়োজন ন্যূনতম জনবল, সেখানে বছরের পর বছর ধরে পূরণ হচ্ছে না শূন্য পদ। সরকারি নথি বলছে 2025 সালের 31শে মার্চ পর্যন্ত রাজ্যে 42টি দপ্তরের শূন্য পদ রয়েছে প্রায় 51,784টি। সংখ্যাটা নিছক পরিসংখ্যান নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে হাজারো বেকার যুবক যুবতীর হতাশা, সরকারি দপ্তরের অচলাবস্থা আর ভিশন ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতির ব্যর্থতা। বিধানসভায় রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত ও আরক্ষা দপ্তরে। এই চার দপ্তরেই খালি রয়েছে 32,178টি পদ, যা মোট শূন্য পদের 62%। প্রাথমিক শিক্ষায় 6,706টি, মাধ্যমিক শিক্ষায় 4,032টি, উচ্চশিক্ষায় 1,009টি পদ খালি। স্বাস্থ্য দপ্তরের 5,820টি পদ ফাঁকা রয়েছে, যেখানে ঘাটতি রয়েছে ডাক্তার 1,688 জন, নার্স 5,112 জন, পিডব্লিউডি, পুলিশ, কৃষি, প্রাণী সম্পদ এইসব ক্ষেত্রেও চিত্র একই রকমের। এই ঘাটতি শুধু প্রশাসনিক কাজের গতি কমাচ্ছে না, বরং এর সরাসরি প্রভাব পড়ছে জনজীবনে। একটি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে 6 থেকে 7 বছর। পরীক্ষা, সাক্ষাৎকার, যাচাই বাছাই সবকিছুই হয়, কিন্তু শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রেই হাতে আসে না নিয়োগপত্র। ফলে বয়স উত্তীর্ণ হয়ে পড়ছেন চাকুরি প্রত্যাশীরা। আবার আদালতের নির্দেশে বাতিল হচ্ছে অনেক নিয়োগ। বিশেষত গত 3 বছরে রাজ্যের এডিসি এলাকাতেও হয়নি কোনো নিয়োগ। এই পরিস্থিতিতে হতাশা দেখা দিচ্ছে যুব সমাজের মধ্যে। যে আপনারা দেখেন, আপনারা তো অনেক কোন যে ইয়াং জেনারেশনই দেশের ভবিষ্যৎ, আমরাই দেশের ভবিষ্যৎ, কিন্তু আমরার লেগে আপনারা কিতা করতেছেন? এই যে বিষয়টা যদি আপনারা না দেখেন তো কে দেখবে? কারণ সরকার তো জনগণের সরকার, সবার সরকার। তো সরকারের যদি জনগণ ভোট দেয়, তো সরকারেরও তো একটা দায়িত্ব হয় যে জনগণের জন্য কিছু একটা করা, জনগণকে রোজগার দেওয়া। কারণ রোজগার ছাড়া তো আলটিমেট মোটিভেশন যদি আমরা দেখতে যাই, মানুষের আলটিমেট মোটিভেশন হইতেছে মানি কই থেকে আইব? মানি গভর্নমেন্ট সেক্টর আইব, প্রাইভেট সেক্টর আইব বা পাবলিক সেক্টর আইব। তো এইসব কিছুতে গভর্নমেন্টের তাড়াতাড়ি খুবই শীঘ্র স্টেপ নেওয়া দরকার আমার মতে। হওয়ার আগে অনেকটা বার্তা দিচ্ছে যে আমরা চাকরি দিব, মিস করলে চাকরি হইব, তারপরে এই মিস করলে চাকরি হইব। আমরা হাইলি বেকার হিসেবে তো চামো এই ভালো একটা চাকরি হোক। আর আমরা তো এত কষ্ট করে পড়াশোনা করতেছি চাকরির লেগেই না। সবাই তো একটা আশা থাকে, ভরসা থাকে যে পড়াশোনা করে আমরা এরকম জায়গায় যাবো। তো কেউ বেসরকারি চাকরি বা বাইরে পাড়ি দিচ্ছেন, কিন্তু আজও সরকারি চাকরির আশায় বছর গুনছেন অধিকাংশই। 2018 সালে ক্ষমতায় আসার আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল প্রতি বছর 50,000 সরকারি চাকরি। সেই হিসেবে 7 বছরে 3.5 লক্ষ বেকারের চাকরি হওয়ার কথা। কিন্তু বাস্তবে সরকারি তথ্য বলছে এই 7 বছরে সরকারি চাকরি পেয়েছেন মাত্র 19,000-এর মতো। অর্থাৎ এই ক্ষেত্রে পূরণ হয়নি প্রতিশ্রুতির 5%। উল্টো 7 বছরে 60টি দপ্তরে অবসরে গিয়েছেন 27,227 জন কর্মচারী। 2017 সালে রাজ্যে সরকারি কর্মচারীর সংখ্যা ছিল 1,52,831। এখন তা নেমে এসেছে অনেক নিচে। নিয়োগে নিষ্ক্রিয়তার কারণে প্রায় 28,000 শূন্যপদ ইতিমধ্যেই অবিলুপ্ত হয়ে গেছে, যা নিয়ে সরকারের তীব্র সমালোচনায় সরব বিরোধী রাজনৈতিক দলগুলো। আগামী কয়েক মাসে বিলুপ্ত হওয়ার আশঙ্কায় আরো হাজারো পদ। অর্থাৎ শুধু নিয়োগ বন্ধ নয়, এখন পদগুলিও হারিয়ে যাচ্ছে প্রশাসনিক খাতায় কলমে। 2017 সালে রাজ্যে বেকারের সংখ্যা ছিল প্রায় 7.5 লক্ষ। 7 বছর পরেও তেমন কোনো পরিবর্তন হয়নি সেই সংখ্যায়। নিয়মিত চাকরি না হওয়ায় অনেকেই ক্যাজুয়াল বা আউটসোর্সিং কাজ করছেন, যেখানে নেই স্থায়িত্ব, নেই পেনশন বা অবসরকালীন সুবিধা। এই পরিস্থিতিতে রাজ্যে 51,000 শূন্যপদ শুধু সংখ্যাই নয়, রাজ্যের প্রশাসনিক অক্ষমতার প্রতিচ্ছবি বলে মনে করছেন সমালোচকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।